ভারতীয় দর্শনে অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতাবাদ, স্পিরিচুয়ালিজম ইন ইন্ডিয়ান ফিলসফি। অধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতাবাদ, এখানেই বোঝা যাচ্ছে যে অধ্যাত্ম সম্বন্ধে, আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই অধ্যাত্মবাদে জড় অপেক্ষা চৈতন্যের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সমগ্র বিশ্বজগৎকে এক অমোঘ নৈতিক নিয়মের অধীন রূপে গণ্য করা হয় এবং দুঃখবাদের পরিবর্তে এখানে আশাবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে জন্ম জন্মান্তরবাদে বিশ্বাস করা হচ্ছে। ভোগ বাসনাকে হেয় প্রতিপন্ন করে আত্মিক বা আধ্যাত্মিক সুখকেই কাম্য বস্তু বলে গণ্য করা হচ্ছে এবং মোক্ষ বা মুক্তিকে জীবনের পরম পুরুষার্থ বলা হচ্ছে। তাই জীবনে সব কিছু পাওয়া হয় তখনই, যখন পরম পাওয়া হচ্ছে তখনই যখন মুক্তি হচ্ছে। মুক্তি হলো একমাত্র জীবনের পরম পুরুষার্থ। ভোগ বাসনাকে হেয় প্রতিপন্ন করে আত্মিক বা আধ্যাত্মিক সুখকেই এখানে কাম্য বস্তু, সেটাই হচ্ছে এখানে স্বীকার করা হচ্ছে। আর মোক্ষ বা মুক্তিকে জীবনের পরম পুরুষার্থ বলা হয়। চারবাক ছাড়া ভারতীয় অপরাপর যে সকল দর্শনগুলো রয়েছে তাদের মধ্যে জৈন, বৌদ্ধ, এদের মতো নাস্তিক দর্শনেও এইসব বৈশিষ্ট্যগুলো উপস্থিত থাকায় ভারতীয় দর্শনকে অধ্যাত্মবাদী দর্শন বলা হয়েছে। কেননা চারবাকরা একেবারে সম্পূর্ণভাবে নাস্তিক। ভারতীয় সকল দর্শন সম্প্রদায় চৈতন্যবাদী এবং জড়বাদের বিরোধী। জড়বাদ অনুসারে নিশ্চেতন জড়ই হলো জগতের মূল উপাদান। জগতে সব কিছুই প্রাণ, মন এবং আত্মচেতনা, জড়ের পরিণাম বা কার্য। অধ্যাত্মবাদ জড়বাদের বিপরীত মতবাদ। অধ্যাত্মবাদ অনুসারে আলোক যেমন অন্ধকারের বিরুদ্ধধর্মী, চৈতন্য তেমন জড়ের বিরুদ্ধধর্মী। অন্ধকার থেকে যেমন আলোকের বিচ্ছুরণ হতে পারে না, সেই রকম জড় থেকে চেতনার কখনো কিছু হতে পারে না বা চেতনার কখনো উন্মেষ ঘটতে পারে না। চৈতন্য জড় থেকে স্বতন্ত্র সত্তা এবং চৈতন্যই হলো জগতের মূল। অবশ্য জড় অপেক্ষা চৈতন্যের উপর এখানে বেশি গুরুত্ব দেওয়া হলেও চৈতন্যের স্বরূপ সম্পর্কে অধ্যাত্মবাদী দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে। বৌদ্ধ মতে চৈতন্য ধারার পশ্চাতে কোনো সনাতন আস্থা নেই। চেতনা প্রবাহ বা বিজ্ঞান সন্তানকেই আমরা আত্মা নামে চিহ্নিত করছি। আবার ন্যায় দর্শনে আত্মারূপ দ্রব্যের জাগতিক গুণ বা আকস্মিক গুণ রয়েছে। আবার বিশিষ্টদ্বৈতবাদী রামানুজ তিনি বলছেন চৈতন্য আত্মার স্বরূপ ধর্ম। সাংখ্য, যোগ এবং বেদান্ত মতে বিশুদ্ধ চেতনাই হচ্ছে আত্মা। আবার অদ্বৈত বেদান্ত মতে চরম অধ্যাত্মবাদ প্রচারিত হয়েছে সেখানে, কেননা এখানে বলা হচ্ছে ব্রহ্ম বা আত্মাই হলো একমাত্র সব, আর সবই হলো মিথ্যে। আবার অদ্বৈতবাদী শঙ্করাচার্য তিনি বলছেন যে জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্ম বা আত্মাই হলো একমাত্র সদ্বস্তু, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ভিন্ন আর কিছু নয়। সুতরাং এই জগৎ কখনো তার কাছে সত্য নয়। ভারতীয় দর্শনে অধ্যাত্মবাদ একটা মূল বিশ্বাসের উপর, সনাতন নৈতিক কতগুলো নিয়মের উপর প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। চারবাক ছাড়া ভারতীয় সকল দর্শন সম্প্রদায়, আস্তিক এবং নাস্তিক দুটো সম্প্রদায় বিশ্বাস করে যে সমগ্র বিশ্বজগৎ ও জীবজগৎ এক অমোঘ নৈতিক নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হচ্ছে। এই অলঙ্ঘ নৈতিক নিয়মকে ভারতীয় বিভিন্ন দর্শনে ভিন্ন ভিন্ন নামে এখানে বলা হয়েছে। ঋগ্বেদে এখানে নৈতিক বিধিকে ঋত বলা হয়েছে। ঋতের অনুশাসন অনুসারে ত্রিভুবনে অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতালের দৃষ্ট অদৃষ্ট সমস্ত কিছুর মধ্যে শৃঙ্খলা এবং সামঞ্জস্য রক্ষিত হচ্ছে। আবার পরবর্তীকালে মীমাংসা দর্শনে বেদোক্ত ওই ঋতকেই আবার অপূর্ব বলছে। অনুষ্ঠিত যাগযজ্ঞ থেকে অপূর্ব নামক অদৃষ্ট শক্তির উৎপন্ন হচ্ছে এবং তার অনিবার্য ফলস্বরূপ ব্যক্তি স্বর্গ লাভ করছে। ন্যায় বৈশেষিক দর্শনে এই অমোঘ নৈতিক নিয়মকে বলা হচ্ছে অদৃষ্ট। অনুষ্ঠিত কর্মমাত্রই ধর্ম এবং অধর্মকে উৎপন্ন করছে। সুকর্ম উৎপন্ন হলে ধর্ম, আর কুকর্ম থেকে হচ্ছে অধর্ম হচ্ছে। এই ধর্ম এবং অধর্মরূপ অদৃশ্য শক্তিকেই অদৃষ্ট বা অদৃষ্ট শক্তি বলা হয়েছে। অদৃষ্ট শক্তির অলঙ্ঘ নিয়ম অনুসারে জীব তার কৃতকর্মের ফল ভোগ না করে অব্যাহতি পেতে পারে না। যে যেমন কর্ম করবে সে সেই রকমভাবেই ফল ভোগ করবে, সেই রকমভাবে বলা হচ্ছে। বিভিন্ন নামে বিশেষিত এই অমোঘ নৈতিক নিয়মকে ভারতীয় দর্শনে সাধারণভাবে কর্মনীতি বা কর্মবাদ বলা হয়েছে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ল অফ কর্ম। কর্মবাদ হলো নৈতিক কার্যকারণবাদ। কার্যমাত্রেরই তার কারণ রয়েছে এবং কারণ মাত্রই তার
কার্যফল উৎপন্ন করবে। কর্মবাদ অনুসারে জীব তার কর্ম অনুসারে ফল ভোগ করে। এখানে কর্ম হচ্ছে কারণ আর ফল ভোগ হচ্ছে তার কার্য। সৎকর্ম মানে ভালো সে কিছু উৎপন্ন করছে, আর যদি দেখা যাচ্ছে যে খারাপ কোনো কিছু কর্ম করছে তাহলে কিন্তু সেখানে কুফল দেখা দিচ্ছে। তবে কর্মনীতি অলঙ্ঘ হলেও তা শর্ত সাপেক্ষ, সেটা নিঃশর্ত নয়। কর্মবাদ বা কর্মনীতি কেবল শখ কামের কর্মক্ষেত্র এখানেই প্রযোজ্য, নিষ্কাম কর্মের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কর্মফলের বাসনা পরিত্যাগ করে কেবল কর্মের জন্যই কর্ম সাধন করলে সেই কর্ম জন্য সেই ফল ভোগ করতে হয় না। সিদ্ধ বীজ থেকে যেমন বীজের অঙ্কুর উদ্গত হয় না, সেই রকম কামনা শূন্য কর্ম করলে কর্মফল উৎপন্ন হয় না। তাই যখন কোনো কর্ম করো তখন কামনা শূন্য হয়ে কর্ম করে যাও, তাহলে কর্মফল উৎপন্ন হচ্ছে না। কর্মবাদের অনিবার্য পরিণতি হচ্ছে জন্মান্তরবাদ। পূর্বজীবনের কর্মফল অনুসারে বর্তমান জীবন এবং বর্তমান জীবনের কর্মফল অনুসারে ভবিষ্যৎ জীবন রূপায়িত হচ্ছে। এক জীবনে মানুষ তার সমস্ত কৃতকর্মের ফল ভোগ করছে না। এই জগতে দেখা যাচ্ছে কেউ ধার্মিক ব্যক্তি জীবনব্যাপী সুকর্ম করেও সারা জীবন দুঃখময় জীবনযাপন করছে, আবার অনেক অধার্মিক ব্যক্তি দেখা যাচ্ছে যে জীবনব্যাপী তারা খারাপ কর্ম করেও কিন্তু দেখা যাচ্ছে যে মানে খুব সুন্দরভাবে তারা দিন যাপন করছে। তাই কর্মবাদকে প্রতিষ্ঠা করতে হলে তাই মানতে হবে যে কৃতকর্মের ফল ভোগ এক জীবনে নিঃশেষিত হয় না। কর্মফল ভোগের জন্য জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। যে পর্যন্ত না জীব ভব বন্ধনমুক্ত হয়ে নির্বাণ বা মোক্ষ লাভ করতে পারে, সেই পর্যন্ত কৃতকর্মের ফল ভোগের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করে এবং সংসারের এই যে দুঃখ কষ্ট তার মধ্যে কিন্তু এরা আবর্তিত হতে থাকে। অর্থাৎ এই ঘূর্ণাবর্তে তারা আসছে, আবার জন্মাচ্ছে, আবার মারা যাচ্ছে, জন্মাচ্ছে আবার মারা যাচ্ছে, এই রকমভাবে কিন্তু তারা জন্ম মৃত্যুর অধীন হতে থাকে। ভারতীয় দর্শনে দেখা যায় যে এটা হচ্ছে মুক্তি বা মোক্ষের দর্শন। এইখানে তারা তারা মানব জীবনের পরম পুরুষার্থ বা কাম্য বস্তু সেটা হচ্ছে পারলৌকিক সুখ সম্পদ নয়, তা হচ্ছে আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান। অবিদ্যাই হলো দুঃখের মূল। অবিদ্যাবশত জীব এই যে কর্মগুলো করছে, পারলৌকিক সুখ সম্পদে আসক্ত হচ্ছে, নিত্য বস্তুর প্রতি আসক্ত না হয়ে অনিত্য বস্তুতে আসক্ত হচ্ছে, শ্রেয়কে পরিত্যাগ করে যেটা হচ্ছে এমন কিছু কিছু জিনিস গ্রহণ করছে এবং যার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। তারপরে আত্মজ্ঞানে মুক্তি হচ্ছে, সেটা কিন্তু তারা প্রথমে বুঝতে পারে না। আত্মজ্ঞানে যখন তাদের আত্মজ্ঞান হচ্ছে তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে মুক্তি লাভ করছে। বৈদিক ঋষির তাই আকুল প্রার্থনা হলো অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যর্মমা অমৃতগময়। এর বাংলাটা অর্থ হলো অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে এসো, অন্ধকার থেকে আলোকে নিয়ে এসো, মৃত্যুলোক থেকে আমাকে অমৃত লোকে আমাকে উত্তীর্ণ করো। ভারতীয় দর্শনে এই রকম অধ্যাত্মবাদ থেকে দেখা যাচ্ছে যে এখানে সঙ্গত হবে না যে ভারতীয় দর্শনে আমাদের যে এই যে জগৎ এবং জীবন আমাদের এখানে সাধারণ যেগুলো সেখানে দেখা যাচ্ছে সব উপেক্ষিত হচ্ছে এবং সেইগুলোই যেগুলো সংযম সেখানে পালন করতে বলা হচ্ছে। ভারতীয় দর্শন মতে জাগতিক জ্ঞান নিরর্থক নয়, তবে আত্মজ্ঞানের উপর এরা বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আত্মজ্ঞানের আলোকে জগতের ব্যাখ্যা করতে হবে। আত্মজ্ঞান না হলে জগৎ ব্যাপারের জ্ঞান হচ্ছে অসার্থক হয়ে যাবে। আত্মজ্ঞান না হলে পদার্থবিদ্যা, রাষ্ট্রবিদ্যা, অর্থবিদ্যা, এই যে মানুষের যে ভোগ লালসা চরিতার্থর জন্য যে নিয়োজিত হবে তাতে মানব জীবনের সার্বিক মঙ্গল সাধন হতে পারে না, মানুষের জীবনে আনন্দের প্রতিষ্ঠা হতে পারে না। আদর্শ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কারণে মানুষকে সর্বপ্রথম আত্মমুখী হতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে এবং ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। এটাই হলো ভারতীয় দর্শনের অধ্যাত্মবাদের মূল প্রতিপাদ্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।